আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক ধরনের শরবত খেয়েছেন। কখনো কি খেজুরের শরবত খেয়েছেন? আম, জাম, কাঁঠাল, লিচু অনেক শরবত খেয়েছেন। তো আজকে আপনাদের দেশি খেজুরের শরবত করে দেখাচ্ছি। প্রথমেই খেজুরগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরগুলা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, যাতে সুন্দর একটা টেক্সচারে যায় এবং এর থেকে পিউরিটা ভালোভাবে বের করা যায়। এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, এই যে পানি দিয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে ফ্রেশ একটা জুস বের করে নিয়েছি। এটা কিন্তু একদমই অথেন্টিক, কোনো ভেজাল নেই। একদম গাছ থেকে পেড়ে খেজুর পাকানো হয়েছে, সেই পাকানো খেজুর দিয়ে এইভাবে শরবত বানানো হচ্ছে। এই গরমে শরবত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর যদি হয় ইউনিক ইউনিক শরবত, তাহলে তো কোনো কথাই নাই। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। সেই ফ্রেশ জুসের মধ্যে কিছুটা পানি দিয়েছি এবং চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ১ চিমটি লবণ দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। এরপর ঢেলে নেব গ্লাসে। দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এখানে খেজুরের রস না খেজুরের জুস। মিষ্টি মিষ্টি পাকা পাকা লাল লাল খেজুরের জুস, অসম্ভব সুন্দর দেখতে এবং খেতে তো মাশাল্লাহ জবাব নাই। আসলে অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখানে খেজুরের রস, যে খেজুরের জাল করা রস হয় সেরকম দেখতে লাগছে। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে না? আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি প্রথমবার ট্রাই করেছি, আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।